শৈলকুপা ১ আসনে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট আসাদুজ্জামান মাঠে নেমে সাধারণ মানুষের সঙ্গে মত বিনিময় করছেন। এলাকাবাসীর সাড়া পাচ্ছেন তিনি। উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে এগিয়ে চলেছে ধানের শীষ। শৈলকুপা ১ আসনে এখন নির্বাচনী উত্তাপ তুঙ্গে। আপনারা যদি দাঁড়িয়ে আমাদের শৈলকুপার ব্যাপক উন্নয়ন হবে। আমরা লোক এখন আমরা দেখি যে আমরা তাদের সাথে চলাফেরা করি, আপনারা জামাত ইসলামের নাম ধরে ভোট না চাওয়ার জন্য আমরা রোধ করব। আপনার এখান থেকে পাশ করলে ইনশাল্লাহ 1991, 96, 2000 হয়েছে। এই ঝাউদিয়া সেন্টার এবং সিটি কলেজ সেন্টারে বিপুল ভোটে ধানের শীষ বিজয়ী হয়েছে। এতে আমাদের আত্মতুষ্টি থাকে। আবেদন যে আপনি নির্বাচিত হলে, আপনি তো নির্বাচিত হবেনই, এখন 2026 সাল, 22টি বছর তার সাথে আছি, তার সম্বন্ধে আমি জানি। সে যদি বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেশি ভোট পেয়ে যদি পাস করে, তাহলে আমার এই আত্মার শান্তি পাবে। আপনারা সেইভাবে কাজ করবেন এবং আপনারা যারা এবং প্রিয় মানুষ, শৈলকুপাবাসীর গর্ব। আমরা আজকে ওই পাশে আমার একটু শ্বশুর বাড়ি ছিল, আমিও থাকি মাঝে মধ্যে। বিশেষে শৈলকুপার প্রত্যন্ত অঞ্চলের মানুষের উপকার করেছে। আপনাদের সন্তান, আপনাদের পাশে থাকি। আমি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের পদ ছেড়ে আমি আপনাদের ভোট ভিক্ষা করতে এসেছি। ভোট ভিক্ষা করতে আসছি কি কারণে? আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষের পাশে থাকতে হলে, মানুষকে সেবা করতে হলে, মানুষকে ভালো কিছু দিতে হলে, মানুষের সুখে দুঃখে তার সাথে থাকতে হলে রাজনীতি করার কোনো বিকল্প নাই। আর রাজনীতি করে যদি সংসদে যেতে পারি, তাহলে আমি এই অবহেলিত শৈলকুপার মানুষের, এই অবহেলিত জনগণের পক্ষে আমি কথা বলতে পারবো। যে কারণে আমি সমস্ত ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য রেখে আমি আপনাদের সামনে আসছি ভোট চাইতে। এবং আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশে দীর্ঘদিন পরে একটি স্বাধীন ভোট দেওয়ার ব্যবস্থা হয়েছে। আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারবেন। আপনি আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। পছন্দের প্রার্থী হতে চাই। আমি আপনাদের ভালোবাসার প্রার্থী হয়ে এসেছি, আপনাদের ভালোবাসার প্রার্থী হতে চাই। আমি আপনাদের প্রার্থনায় থাকতে চাই, আমি আপনাদের দোয়ায় থাকতে চাই।